প্র্যাকটিক্যাল সলিউশন হবে। আজকে এই বিষয় হচ্ছে সিলিং ফ্যানটা। সিলিং ফ্যান সম্বন্ধে আমি গুরুত্বপূর্ণ কিছু তথ্য বলবো আজকে তোমাদের। তা নর্মালি সিলিং ফ্যানের নর্মালি প্রবলেম তোমরা সলভ করতে, কিন্তু এমন কিছু প্রবলেম আছে, যেমন মনে করো তুমি একটা সিলিং ফ্যান খুললে, সিলিং ফ্যানের বিয়ারিং চেঞ্জ করে দিলে, নতুন কয়েল করে দিলে, ক্যাপাসিটার চেঞ্জ করে দিলে, সবই নতুন লাগিয়ে দিলে, কিন্তু তবুও সিলিং ফ্যানটি আস্তে ঘুরছে, স্লো ঘুরছে, তখন তুমি কি করবে? তা এই প্রবলেমটা তোমাদের সঙ্গে হতে পারে, আমার সঙ্গে হয়েছে অনেকবার। তার জন্য এই প্রবলেমটা যাতে তোমার সঙ্গে হলে তোমরা তাড়াতাড়ি সঠিকভাবে ঠিক করে নিতে পারো, সেই জন্যই আজকের ভিডিওটা। তা নর্মালি তোমরা দেখো, সিলিং ফ্যানের যদি কয়েল পুড়ে যায়, সিলিং ফ্যানের কয়েল পুড়ে গেল, আমরা নর্মালি কয়েলটা চেঞ্জ করে দিলাম, সিলিং ফ্যানের পেপার ঝরে গেল, পেপারগুলো ঝরে গেল, সিলিং ফ্যানের অনেক পুরনো হয়ে গেছে, পেপারগুলো ঝরে গেল, তখন আমরা কয়েলটা চেঞ্জ করে দিলাম। ক্যাপাসিটার উইক হয়ে গেল, ক্যাপাসিটার কমজোরি হয়ে গেল, ক্যাপাসিটার চেঞ্জ করে দিলাম, স্পিড কমে গেল, বেড়ে গেল, বিয়ারিং জাম হয়ে গেল, তো বিয়ারিং চেঞ্জ করে দিলাম, ঠিক হয়ে গেল। তা আমার দেখো বন্ধুরা, আমার কাছে এখানে এতগুলো সিলিং ফ্যান আছে। তা সিলিং ফ্যানগুলো আমি এগুলো ধরা হয়নি, আর এগুলো রিপেয়ার করে আমি রেখেছি, এগুলো ঠিক হয়ে গেছে। তো এগুলো আমি করবো। তা আমি এতদিনের আমার যে এক্সপিরিয়েন্স আছে, তা আমার ক্ষেত্রে যে প্রবলেমগুলো হয়েছিল সেটা হচ্ছে, সিলিং ফ্যানের আমি সবই চেঞ্জ করেছি, কিন্তু আমার স্পিড হচ্ছে না, তখন তোমরা কি করবে? আজকের ভিডিওটা হচ্ছে তার জন্য। তিনটে যখন তোমরা চেঞ্জ করে দিলে, নতুন করে ফিটিংয়ের পরেও যখন দেখবে স্পিড একদম স্লো হচ্ছে, তখন তোমরা যে কাজগুলো করে তারপরে ফিট করতে হবে সেটা হচ্ছে, প্রথমত কয়েলটা এখানে যখন সেটিং করবে, স্টার্টার আর রোটরের মধ্যে যে দূরত্বটা থাকবে পুরো সমান হতে হবে। একটু উঁচু বা নিচু হয়ে গেলে তোমাদের কিন্তু স্পিড কমে যাবে, ম্যাগনেটিক ফিল্ড কম হবে, তখন স্পিডটা কমে যাবে। পুরো তো ফিটিং কাজটা দেখতে হবে যেন স্টার্টার রোটর পুরো সমান থাকে। এটা হচ্ছে নতুন সব কিছু লাগানোর পরে। তারপর সেকেন্ডে করতে আমরা তো কয়েলটা বাঁধিয়ে নিয়ে চলে আসি, ফিট করে দিই। তা ফিট করার আগে তোমাদেরকে যে গায়ে যে রাস্টগুলো পড়ে যে বা হয়ে যায়, এতে ভালো করে শেষ করে দিয়ে পরিষ্কার করে দিতে হবে। এতে কি ম্যাগনেটিক ফিল্ডটা বাড়ে এবং স্পিডটা বাড়ে। আর এটা যদি পরিষ্কার না থাকে, জং পড়ে যায় এরকম, তাহলে সেক্ষেত্রে স্পিডটা কম হয়। আর দ্বিতীয় হচ্ছে, তোমরা একটা সিলিং ফ্যান খুললে, সিলিং ফ্যানটা বিয়ারিং খারাপ হয়ে গেছে, তা বিয়ারিংটা চেঞ্জ করে দিলে, ক্যাপাসিটারটা হালকা উইক হয়েছে, ক্যাপাসিটার চেঞ্জ করে দিলে, আর কয়েল সিরিজ টেস্ট ল্যাম্পে কয়েল চেক করে কন্টিনিউটি দেখলে যে ঠিক আছে, বডির সঙ্গে টাচ করে দেখলে যে বডি সব কিছু ওকে আছে, কয়েল ওকে, তা আমরা বিয়ারিং চেঞ্জ করে আমরা কয়েলটা ক্যাপাসিটার লাগিয়ে আমরা কয়েলটা ফিট করে দিলাম, কিন্তু আমাদের স্পিড কম হচ্ছে। তখন তোমরা কি করবে? আমার তো কয়েল ঠিক আছে, আর নতুন বিয়ারিং প্রবলেম আছে, বিয়ারিং চেঞ্জ করে দিয়েছি, ক্যাপাসিটি চেঞ্জ করে দিয়েছি, আমার সবই ঠিক আছে, ফ্যানটা কেন আসতে হচ্ছে? তা আসতে ঘোরার তখন কারণ হতে পারে, যে আমার ক্ষেত্রে হয়েছে, সেটা হয়েছে এই যে কয়েলটা যখন অনেক পুরানো হয়ে যায়, তোমরা সিরিজে টেস্ট করো কিন্তু মিটারে রেজিস্ট্যান্স চেক করো না। তোমাদেরকে মিটারে রেজিস্ট্যান্স চেক করতে হবে। স্টার্টিং কয়েল, রানিং কয়েল, এর দুটোর যে রেজিস্ট্যান্স তোমাদের চেক করতে হবে। রেজিস্ট্যান্স উইক হয় না, রেজিস্ট্যান্স কমে যায়নি তো, রেজিস্ট্যান্সের জন্য প্রবলেমটা হচ্ছে না তো। রেজিস্ট্যান্স যদি কমে যায়, কয়েলটা খারাপ হয়ে যায়, এমনি শর্ট সার্কিট নেই, কয়েলের কমজোরি হয়ে যায়, তার সেক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড কম হবে, ফ্যানটা আসতে ঘুরবে, একটা কারণ হতে পারে। এই শ্যাফটটা যে এখানে আমার যে বিয়ারিংটা ঢুকবে, এই বিয়ারিংটা এখানে কি টাইট অবস্থায় ঢুকছে? যদি দেখো যে এখানে একটু বিয়ারিংটা টাইট ঢুকছে না, তাহলে তোমার সেখানে হয় শ্যাফটটা চেঞ্জ করে দিতে হবে, নাহলে এখানে পাঞ্চিং করতে হবে। তারপরে দেখতে হবে তোমার বিয়ারিংয়ে বসার যে হাউজিং, আমার বিয়ারিংটা এখানে ঢুকবে, এটা কি খুব টাইটে ঢুকছে? দেখো যে খুব টাইটে ঢুকছে, তাহলে ঠিক আছে। আর যদি টাইটে না ঢুকছে, তখন তোমাদেরকে হাউজে এখানে পাঞ্চ করে দিতে হবে। হাউজিংয়ে পাঞ্চ করে তারপরে বিয়ারিংটা ঢুকলে তাহলে সঠিক হবে। আর যদি এখানে বিয়ারিংটা টাইট না ঢুকে, তাহলে কিন্তু হাউজিংয়ের সঙ্গে বিয়ারিংটা ঘুরলে ফ্যানটা স্লো ঘুরবে। আর সেম ক্ষেত্রেও এখানে যদি আমার বিয়ারিংটা যদি এখানে টাইট অবস্থায় না বসে, তাহলে কিন্তু শ্যাফট সমেত বিয়ারিংটা যখন ঘুরবে তখন কিন্তু ফ্যান স্লো স্পিড হবে।
3 নম্বর লাস্ট কারণটা হলো, তোমরা যদি নিজে বাড়িতে বসে কয়েল বাঁধো তাহলে সবসময় তোমরা যে কভারটা নেবে 1 নম্বর কভারটা নেওয়ার চেষ্টা করবে। আর যদি কয়েল কোনো মেশিনের দ্বারা বাঁধিয়ে নিয়ে আসো তাহলে এখন মার্কেটে 2 নম্বর 3 নম্বর নানা রকম লো কোয়ালিটি কভার বেরিয়ে গেছে। তা কিছু টাকা বেশি লাগলেও তোমাদের পুরো 1 নম্বর তামার তার বা কপার তোমাদেরকে বাঁধিয়ে নিয়ে আসতে হবে। এই গুরুত্বপূর্ণ 3টি প্রবলেম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তা আমার নিজস্ব ভাষায় আমি এটা তোমাদেরকে শর্টকাটভাবে বুঝিয়ে দিলাম। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটু করে লাইক করে দিলো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশনে অন করে রাখো। আর আরেকটি গুরুত্বপূর্ণ কথা, যারা নতুন ইলেকট্রিশিয়ান আছো, ইলেকট্রিক এই লাইনে নতুন কাজ শিখছো, তাদের জন্য আমাদের এই চ্যানেলে প্রত্যেক রবিবার একটু করে ভিডিও আসবে, যেটা পুরো একবার নতুনদের জন্য।